আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা ক্লাস 6 ভূগোলের একটি প্রশ্নপত্র, স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের ভূগোলের ছোট প্রশ্নের সাজেশন আমি কালকেই দিয়েছি। অনেক ছোট প্রশ্নগুলো খুব ভালো করে ওটা ভিডিওটা দেখবে। এছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন, ভূগোলের সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো সব বাংলার প্লেলিস্টে পাবে। বাংলার প্লেলিস্ট ওপেন করে সব কিছু দেখে নিতে পারবে। ভাষা চর্চা বাংলার সব কিছু দেওয়া আছে। ওকে, আজকে আমি একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাও। আলোচনাটা শুরু করি। ওকে, দেখো সবার প্রথমে কি দিয়েছে, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফিটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ওকে, সবার প্রথমে কি দিয়েছে দেখো, সঠিক উত্তরটা নির্বাচন করে লেখো। 6টা আমাদের করতে দিয়েছে, 6 নম্বর আমাদের দিয়েছে কিন্তু। ঠিক আছে, 1 নম্বরটা কি দিয়েছে দেখো, কত বছর আগের থেকে মহাদেশীয় সঞ্চরণ শুরু হয়। এখানে আমাকে অপশান দিয়েছে 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 40 কোটি বছর। যেটা সঠিক আনসার হবে টিক করে সেটা লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো দিয়েছে 2 নম্বর প্রশ্ন, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 1 নম্বর এ দিয়েছে 3, বি দিয়েছে 4, সি দিয়েছে 5, ডি দিয়েছে 60। ওকে, তো যেটা সঠিক অপশন হবে সেটা লিখবে। তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। ওকে, নেক্সট 3 নম্বর আমাদের দিয়েছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসুমীরামের গড় বৃষ্টিপাতের পরিমাণ 1256 সেমি, 1100 সেমি, 1187 সেমি, 1250 সেমি। যেটা সঠিক আনসার হবে সেটা টিক করে লিখবে। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে কালো, পলি, লাল, ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম। যেটা হবে সেটাই টিক করে লিখবে। নেক্সট 5 নম্বর আমাদের দিয়েছে ছুঁচালো পাতার নরম কাণ্ডের মোচাকৃতি গাছ দেখা যায়। ওকে, কাটাগুল্ম অরণ্যে নাকি ম্যানগ্রোভ অরণ্যে নাকি পার্বত্য অরণ্যে নাকি পর্ণমোচী অরণ্যে নাকি এখানে যেটা হবে সঠিক আনসার এই 4টের মধ্যে, সেটা তোমরা ঠিক করবে। ওকে, নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন দিয়েছে রেড ডেটা বুক প্রথম প্রকাশিত হয় 1944 সালে, 1964 সালে নাকি 1972 সালে নাকি 1990 সালে। তো সঠিক আনসার যেটা হবে সেটাই ঠিক করে লিখবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টা প্রশ্ন দিয়েছে, প্রপার আনসার করলে আমরা 6 নম্বর পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নে কি দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। 2টো করতে দিয়েছে 2 নম্বর। বলছে মৌসুমি বায়ুর ড্যাশ জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। তাহলে মৌসুমি বায়ুর ড্যাশ জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। যেটা সঠিক আনসার সেটা লিখবে। বিয়েরটা বলেছে ড্যাশ অরণ্যে গোল পাতা গাছ দেখা যায়। কোন অরণ্যে গোল পাতা গাছ দেখা যায় সেটা লিখবে। রাইট, নেক্সট দেখো বলেছে শুদ্ধ না অশুদ্ধ লেখার জন্য 2 নম্বরে শুদ্ধ না অশুদ্ধ এটার জন্য কিন্তু 1 নম্বর দেওয়া আছে। কি দেওয়া আছে প্রশ্নটা, বলছে অভয়ারণ্যে কেবলমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণা বা পর্যটনের জন্য প্রবেশ করা যায়। ঠিক হলে টিক, আর না হলে ভুল হলে ক্রস দিয়ে দেবে। নেক্সট এক কথায় প্রকাশ করো, একটা দিয়েছে 1 নম্বর। বলছে আন্টার্কটিকা ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি, যেটা হবে সেটা লিখে দেবে। ওকে, নেক্সট 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে আমাকে দিয়েছে নিচের প্রশ্নগুলো অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। 2 × 2 4। রাইট, প্রথম মানে 2 নম্বর করে প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে। 1 নম্বরের প্রশ্ন বলেছে উষ্ণমণ্ডল কাকে বলে। ওকে, নেক্সট 2 নম্বর রয়েছে ভাঙ্গর কি। ওকে, তাহলে যেটা আনসার হবে সেটা লিখে দেবে। 2 নম্বর করে পার রয়েছে, পার কোশ্চেন্স। ওকে, 4 নম্বরের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 2টো করতে দিয়েছে 3 দুগুণে 6, অর্থাৎ 3 নম্বর করে প্রতিটা প্রশ্নে রয়েছে। 6 নম্বরে 1 নম্বর রয়েছে যে 6 মাস আন্টার্কটিকায় সূর্য দেখা যায় না, কারণটা ব্যাখ্যা করার জন্য। নেক্সট প্রশ্নটা রয়েছে 2 নম্বরে প্রশ্ন দিয়েছে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, আমাকে ব্যাখ্যা করতে দিয়েছে। ঠিক আছে, তো এই 2টো প্রশ্ন আমাকে 3 নম্বর করে দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্নে দেখো রয়েছে বলেছে অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দাও। 5 নম্বর দেওয়া
আছে কিন্তু, ওকে 40টা শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে। কি বলেছে? বিশ্ব উষ্ণায়ন প্রাকৃতিক সম্পদ অবক্ষয় পরিবেশের দূষণ আটকাতে তুমি কি ব্যবস্থা নেবে? বিশ্ব উষ্ণায়ন প্রাকৃতিক সম্পদ অবক্ষয় পরিবেশের দূষণ আটকাতে তুমি কি ব্যবস্থা নেবে? ঠিক আছে, এই ছিল তাহলে আমাদের প্রশ্নপত্র। এগুলো খুব ভালো করে পড়ো। এছাড়াও ছোট প্রশ্ন উত্তর যা যা দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। আরও তোমাদের পরে যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু অনেক বড় প্রশ্ন উত্তরও আমি আপলোড দেবো। ঠিক আছে, আদার্স সাবজেক্টের সাজেশন, প্রশ্ন উত্তর সব তোমরা পাবে, কোয়েশ্চেন পেপার পাবে। নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে যখনই আপলোড হবে তোমাদের কাছে পৌঁছয়। আর বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ভিডিও তত বেশি আসতে থাকবে। খুব ভালো থাকবে।